বর্তমানে দেশ জুড়ে চলছে বিক্ষোভ কর্মসূচি। প্রত্যেকটি জেলা উপজেলা থেকে শুরু করে প্রত্যেকটি বিভাগীয় শহরে মহানগরে সব জায়গায় বিক্ষোভ মিছিল চলছে। কিন্তু আমি মনে করি এই বিক্ষোভ মিছিল হলো একটি সময় অপচয়। এই বিক্ষোভ মিছিলে কোনো মূল্য নেই। এই বিক্ষোভ মিছিল করে কী লাভ? আমাদের দরকার আওয়ামী স্বৈরাচারী দোসররা যারা রয়েছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে গণধোলাই দিয়ে আইনের হাতে তুলে দেওয়া। রাস্তায় গিয়ে জনসমাবেশ করে বিক্ষোভ মিছিল করে তাদেরকে তো আমরা পাবো না। তারা তো জানে যে যদি আমরা তাদেরকে পাই তাহলে তাদের অবস্থা 12টা বেজে যাবে। সুতরাং তারা তো সবাই আত্মগোপনায় পলাতক। আর আমরা যদি রাস্তায় উঠে জনসমাবেশ করি কোনো লাভ নেই। গোপালগঞ্জে আমাদের বিপ্লবী ভাইদের উপর যে অতর্কিত হামলা, যেটি প্রাণ নাশের একটি পরিকল্পনা ছিল, যদি যথাসময়ে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত না হতো তাহলে নিশ্চিত তারা শহীদ হয়ে যেতেন। এটা দ্বারা আমরা এটা বুঝতে পারি যে এখনও এই আওয়ামী সন্ত্রাসীরা, স্বৈরাচারী ফেসিবাদের দোসররা আমাদের আনাচে কানাচে সর্বত্র ছড়িয়ে আছে। সুতরাং তাদেরকে তৃণমূল থেকে এর মূল উপড়ে ফেলতে হবে, তাদেরকে নিশ্চিহ্ন করতে হবে, তাদের শির দ্বারা ভেঙে দিতে হবে। সুতরাং সভা সমাবেশ করে কোনো লাভ নেই। দরকার সবাই মিলে, যেহেতু গোপালগঞ্জে এই অতর্কিত হামলা হয়েছে এবং এই আওয়ামী সন্ত্রাসীদের ঘাঁটি হলো গোপালগঞ্জে সবাই মিলে গিয়ে তাদেরকে খুঁজে খুঁজে চিরুনি অভিযান চালিয়ে খুঁজে খুঁজে গণধোলাই, তারপরে পুলিশের হাতে তুলে দিতে হবে, আইনের হাতে তুলে দিতে হবে। এভাবে প্রত্যেকটি অঞ্চলে সবাই আওয়ামী সন্ত্রাসীদের খুঁজে বের করুন। অযথা শুধু বিক্ষোভ মিছিল, লোক দেখানো কাজ করে কোনো লাভ নেই। আমাদের এত বড় একটি বিপ্লব হয়ে গেছে, এখন আমাদের দরকার দেশে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করা, যেটা আমরা এতদিন মনে করে আসছি যে এখন একটি শান্ত পরিবেশ হয়েছে, নির্বাচন দেওয়া যায়। আদৌ নির্বাচন হওয়ার মতো 100%-এর মধ্যে 10% অফ এনভায়রনমেন্ট, সুইটেবল এনভায়রনমেন্ট তৈরি হয়নি। আর যেটি আমরা গতকালকের গোপালগঞ্জের অতিরিক্ত হামলা দ্বারা বুঝতে পারি। কারণ যারা শুধুমাত্র এনসিপিদের একটি সভা সমাবেশে তাদেরকে প্রাণনাশের মতো একটা পরিকল্পনা, তাদেরকে অতিরিক্ত হামলা করতে পারে, তারা নির্বাচনের দিন কি করতে পারে, কত জায়গায় হামলা করবে, কত ভোটার সেখানে মারা যেতে পারে, গ্রেনেড হামলা হতে পারে, সেটি অনুমানের বাইরে। সুতরাং এখন আমাদের উচিত নির্বাচনের কথা না বলে এই আওয়ামী সন্ত্রাসীদের দোসরদের খুঁজে খুঁজে বের করে প্রত্যেকের তালিকা তৈরি করে, প্রত্যেক অঞ্চলে তালিকা তৈরি করে এদেরকে গণধোলাই দিয়ে তারপরে পুলিশ হাতে দেবেন। আগে কখনো আইনের হাতে তুলে দেবেন না, আগে গণধোলাই দিবেন, তারপরে পুলিশের হাতে তুলে দেবেন। তাহলেই এদের তৃণমূল থেকে এদেরকে নিশ্চিহ্ন করা সম্ভব। এই আওয়ামী সন্ত্রাসীরা আসলে কারা? আওয়ামী সন্ত্রাসীরা হলো সর্বত্র ছড়িয়ে আছে। তাই আমাদের উচিত যে এখন সচেষ্ট হওয়া, সভা সমাবেশ, অযথা লোক দেখানো কর্মসূচি বাদ দিয়ে এই আওয়ামী সন্ত্রাসীদের চিরুনি অভিযান চালিয়ে খুঁজে খুঁজে বের করে গণধোলাই দিতে হবে, তারপরে তাদেরকে আইনের হাতে তুলে দেবেন। এই কাজ যতদিন পর্যন্ত না আমরা সফলভাবে না করতে পারি, ততদিন আমাদের দেশে কোনো শান্তি তৈরি হবে না, ততদিন পর্যন্ত জাতীয় নির্বাচন দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি হবে না। সুতরাং আমাদের উচিত যে আওয়ামী সন্ত্রাসীদের খুঁজে খুঁজে বের করুন, তাদেরকে গণধোলাই দিন। যার অঞ্চলে কারা আওয়ামী লীগ করতো তারা এখন নিশ্চুপ আছে, তারা শুধু একটি সুযোগের অপেক্ষায় আছে, তারা উৎপেতে আছে, যখন সুযোগ পাবে তখনই অতর্কিত হামলা করবে। আর যেটি ঘটেছে এই গোপালগঞ্জের ঘটনাটি। সুতরাং উই শুড বি আওয়ার। সুতরাং আমাদের এই মুহূর্তে এই আওয়ামী সন্ত্রাসীদের খুঁজে খুঁজে বের করুন, এদের তালিকা তৈরি করুন, প্রত্যেক অঞ্চলে এদেরকে খুঁজে বের করুন, গণধোলাই দিন, আইনের হাতে তুলে দিন।